ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तया स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। आज आमादेर श्री श्री सप्तशती चंडी पाठेर षष्ठ पर्व। गत पर्वे आमरा देवी सूक्तर प्रथम मंत्रेर अहं सम्पर्के आलोचना करेছি। आज आलोचनार विषय रुद्रेभि। आमी एकादश रुद्र रूपे प्रकाशित हई। এই রূপ প্রকাশ হওয়াই आत्मार कार्य। प्रति कल्पे प्रति सृष्टिते आत्मार कार्य एटाई। এই अहम जगत सृष्टि करिए जड़ सृष्ट वस्तुर प्रति अणु परमाणुते सूक्ष्म भावे प्रविष्ट हইলেন। সেজন্যই सृष्टि कार्य सफल हलो। এখন प्रश्न रुद्र के? रुद्र अर्थे भीषण काल के बा शिव मूर्ति के बुझाय। पूज्यपाद भाष्यकार सायणाचार्य তিনি বলছেন, যিনি অন্তকালে সকলকে রোদন করাইয়া থাকেন তিনি রুদ্র। সুতরাং বিশ্ব জগতে সংহার কার্য সাধন ব্যাপারে বাস্তবিক যে 11টি রুদ্রের আবশ্যক, সেই 11টি রুদ্র মূর্তিতে এই সচ্চিদানন্দ स्वरूप आत्माई प्रकटित হয়েছেন। যতক্ষণ मायार आवरणे থাকেন ততক্ষণ আমরা রুদ্র ভাবেই রুদ্রকে দেখব। কিন্তু রুদ্রের স্বরূপটি যখন মায়ার আবরণ ভেদ করে দেখব তখন আমরা দেখতে পাবো যে রুদ্র মূর্তিতে এই পরমাত্মাই বিরাজ করছেন। রুদ্রকে অজ্ঞানে রুদ্র দেখব, কিন্তু জ্ঞানে সেই অদ্বৈত সত্তা বা চৈতন্যকেই দেখব। যাহা সত্য তাহাই দেবী সূক্তে বলা হলো। আমরা সেই সত্য উপলব্ধি করতে পারি বা না পারি, ভাগ্যে থাকিলে একদিন এই দেবী সূক্তের অহমের সন্ধান আমরা পাবই। সত্যের সন্ধান পাওয়া সত্য স্বরূপা মা ব্রহ্মশক্তির কৃপা সাপেক্ষ। বহির্জগতে একাদশ রুদ্রের আবির্ভাব এইভাবে আলোচনা করা যায়। এখন অন্তর্জগতের যে একাদশ রুদ্র তার সন্ধান করি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও মন, এই 11টি হচ্ছে অন্তর্জগতের একাদশ রুদ্র। রুদ্রের যা কার্য তারা তা বেশ ভালোভাবেই করে থাকেন। এরা জীবকে কাঁদাতে কিছুমাত্র ত্রুটি করেন না। জীবকে কি রূপে কাঁদান না, এই 10টি ইন্দ্রিয় ও মন জীবকে বিষয়ে আসক্ত করে বারবার এই জন্ম মৃত্যুর যে বন্ধন চক্র সেখানে ভ্রমণ করায়। ধাঁধা, সেই ধাঁধা যেন এটা যুদ্ধে আমরা বুইহের নাম শুনে থাকি, মহাভারতের আমরা পেয়ে থাকি বুইহ। অভিমন্যু সেই বুইহের রচনার মধ্যে ঢুকে গেছিলেন। সেই জন্ম মৃত্যু একটা বুইহ। এই বুইহের মধ্যে ঢুকে যাওয়া সোজা, যতটা সোজা বেরোনো ঠিক ততটাই কঠিন। বেরোনোর ক্ষেত্রে কৃপা সাপেক্ষ। যতদিন পর্যন্ত এই একাদশ রুদ্রের অধীনে জীব থাকে ততদিন তার মুক্তি অসম্ভব। সুতরাং ভবযন্ত্রণা ভোগ করতে থাকে। যখন জীব ধারণা করতে পারে যে এই অন্তরের এই 11টি বস্তু একাদশ রুদ্র নয়, খণ্ড চৈতন্য নয়, সেই অদ্বিতীয় অখণ্ড চৈতন্যই নাম ও রূপের অন্তরালে রয়ে এই অভিনয় করছে, তখনই ভ্রম দূর হয়।
আর এই 10 ইন্দ্রিয় ও মনের স্বরূপ প্রকাশ হয়ে পড়ে। তাই তো শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান স্বয়ং বলছেন এই অহমই হচ্ছে মন। ইন্দ্রিয়াণম মনশ্চাস্মি, অর্থাৎ ইন্দ্রিয়গণের মধ্যে আমি অর্থাৎ পরমাত্মা মন। অহমের সন্ধানে আমরা আজ জিজ্ঞাসুভাবে বহির্জগৎ ও অন্তর্জগতের আলোড়ন করতে চাই। এই অহম বহু হয়েছেন, আমরা সেই বহু ধরে অহম তত্ত্বে স্থিতি লাভ করব, এই আমাদের সাধনা। শ্রী শ্রী চণ্ডী প্রসন্ন হন। এই বহির্জগতের যে একাদশ রুদ্র, সেই একাদশ রুদ্র কে কে? প্রথম অজ, দ্বিতীয় এক পাত, তৃতীয় অহির্বদ্ন, চতুর্থ বিরূপাক্ষ, পঞ্চম রৈবত, ষষ্ঠ হর, সপ্তম বহুরূপ, অষ্টম ত্র্যম্বক, নবম সাবিত্র, দশম জয়ন্ত এবং একাদশ পিনাকি। পুরাণে এইভাবেই বর্ণিত আছে যে এই যে 11 জন এরা শিবের অবতার, চন্দ্রকলাযুক্ত এবং জটাজুটোধারী। এই রুদ্রগণ বৈদিক গণদেবতার অন্যতম। এরা ঝটিকাদি প্রাকৃতিক দুর্যোগের অধিদেবতা। এটা বহির্জগতের, এবং অন্তর্জগৎ আমরা ইতোমধ্যেই আলোচনা করে ফেলেছি। এখন আমরা এই মন্ত্রের 3 নম্বর বসুভি এই তত্ত্বে আসি। বসুভি কি না, অষ্টবসুকে বলা হচ্ছে। আমি অর্থাৎ এই পরমাত্মা অষ্টবসু দেবমূর্তিতে বিচরণ করি। চিরকুমার জিতেন্দ্রীয় মহাত্মা ভীষ্মদেব এই বসুগণের মধ্যে অন্যতম ছিলেন। মহাভারতে আমরা জানি যে মহাত্মা ভীষ্মদেব এই অষ্টবসুর এক বসু। শান্তনু ও গঙ্গার উপাখ্যানে এই ভীষ্মের জন্মের কথা আছে। বেদে বসুগণের যে মূর্তির কথা আছে তাতে বসুগণকে দেবতা শ্রেণীর এক জাতীয় বলেই আমরা জানি। তো বসুগণের নাম ও মূর্তিতে তাদেরকে অন্যান্য দেবতা হতে ভিন্ন মনে করে থাকি, কিন্তু অষ্টবসুগণের নাম ও রূপের অন্তরালে যে অধিষ্ঠান চৈতন্য আছে তিনি দেবী সূক্তের অহম। অষ্টবসুগণের স্বরূপ যদি আমরা দিব্য চক্ষুতে মানে দিব্য চোখে দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই অহং বা আত্মা এই বসুগণের নাম ও মূর্তি ধারণ করে প্রকাশিত হয়েছেন। যেমন সচ্চিদানন্দ স্বরূপ আত্মা একাদশ রুদ্ররূপে প্রকাশিত হন, সেই রূপই সেই আত্মাই আবার অষ্টবসু রূপেও প্রকাশিত হন। জগতে নাম ও রূপ অনন্ত ও বিভিন্ন, কিন্তু সকল নাম ও রূপের বিভিন্নতার মধ্যে একটি অদ্বিতীয় বস্তুকে অর্থাৎ আত্মাকে স্বরূপে অভিন্ন রূপে পাওয়া যায়। কোটি কোটি বিভিন্ন মূর্তির আধার স্বরূপে যে চৈতন্য বিরাজমান, সেই চৈতন্যই এই দেবী সূক্তের অহম। সুতরাং স্বরূপে আমি অর্থাৎ এই জীব যে বস্তু, একাদশ রুদ্র যে বস্তু, অষ্টবসু সেই বস্তু। সেই অবিকারী নিত্য বস্তুটি কি যা সর্বত্র রয়েছে? সেই নিত্য বস্তুটি এই দেবী সূক্তের অহম। এখন আধ্যাত্মিক রাজ্যে এই অষ্টবসুর সন্ধান দেখা যাক কি হয় না। বসু কথার আক্ষরিক অর্থ ধন বা ঐশ্বর্য। সুতরাং সাধন রাজ্যে অষ্টবসু কথার দ্বারা যোগমার্গের অনিমা, লঘিমা, প্রাপ্তি প্রভৃতি অষ্ট যে বিভূতি তার ইঙ্গিত করা হচ্ছে। এই অষ্টবিধ যোগৈশ্বর্যের মূলে সেই অখণ্ড চৈতন্য বা এই দেবী সূক্তের অহংই আছেন।
চৈতন্যই অষ্টাঙ্গ যোগের বিভূতি রূপে প্রকাশ হন। যোগৈশ্বর্যগুলি আত্মারই, জড়ের নয়। সুতরাং শক্তি ও শক্তিমান যেরূপ অভিন্ন, আত্মা ও তার প্রকাশ শক্তি স্বরূপ এই অষ্ট যোগৈশ্বর্যগুলোর সেইরূপই অভিন্ন। অহমই অষ্টবিধ যোগৈশ্বর্য রূপে প্রকাশ পান। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে বসুদেব কথার অর্থে শুদ্ধ সত্ত্বগুণকে বলা হয়েছে। সুতরাং সাধকের অষ্টবসুর উদয় হলে বা শ্বেদ, অশ্রু, পুলক, কম্প ইত্যাদি অষ্ট প্রকারের যে সাত্ত্বিক ভাবের বহির্লক্ষণ প্রকাশ পায়, তাহলে সাধকের আত্মার ঐশ্বর্য রূপে আমরা এই উক্ত সাত্ত্বিক ভাবগুলোকে গ্রহণ করে থাকি। এই অহং সাত্ত্বিক ভাব সকল রূপে প্রকাশিত হন। এই অহংই সাত্ত্বিক ভাব সকল। শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের এই অষ্ট সাত্ত্বিক বিকার যখন তার মহাভাব আসত, আমরা ঠাকুরের ক্ষেত্রেও পেয়ে থাকি যে এই মহাভাবে যে অষ্ট সাত্ত্বিক বিকার কি তার পরিচয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পাই। এখন যে স্থূলভাবে যে বসু, যে অষ্টবসুর কথা, তারা কে কে না, এক হচ্ছেন ভব, দুই ধ্রুব, তিন সোম, চার বিষ্ণু, পাঁচ অনিল, ছয় অনল, সাত প্রত্যুষ, আট প্রভব। এরা হচ্ছেন যে ওই অষ্টবসু। অর্থাৎ তিন প্রকার অষ্টবসু। এই জিনিসটি আমরা কি পেলাম? একটা এই ভবধ্রুবাদীর নাম অষ্টবসু, একটি হচ্ছে আমাদের যোগের যে অনিমা লঘিমা প্রাপ্তি সেইটি, হ্যাঁ, আর আরেকটি হলো যে অষ্ট সাত্ত্বিক বিকার। এই তিনটে তাহলে আমরা পাওয়া গেল, এবং এই তিনটেই সেই দেবী সূক্তের অহংকেই প্রকাশ করছেন। এই অহংই তাদের প্রকাশমান। এখন আমরা 3 নম্বর তত্ত্বে যাই। মন্ত্রের 3 নম্বর শব্দ আছে আদিত্যই, অর্থাৎ আমি দ্বাদশ আদিত্য রূপে প্রকাশ হই। আদিত্য 12টি আদিত্য স্বরূপ এই অহম। দ্বাদশটি 12টি সূর্যের অধিষ্ঠান চৈতন্য রূপে এই সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মাই আছেন। সূর্যকে আমরা জড় হিসাবে দেখি, কিন্তু ওই জড় সূর্যদেহের অধিষ্ঠাত্রী দেবতা আছেন যিনি জড় নন, যিনি চিৎ বস্তু আত্মা। সেই এই অহম বা আত্মাই সমস্ত জড় বস্তুর মধ্যে নিত্যভাবে আছেন। আধ্যাত্মিক এর অর্থ কি? আধ্যাত্মিক অর্থে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অন্তঃকরণের 4টি সত্ত্ব, রজ, তম গুণ ভেদে দ্বাদশ প্রকারের হয়। যেমন সত্ত্বগুণাত্মক, রজগুণাত্মক, সত্ত্বগুণাত্মক মন, রজগুণাত্মক মন বা তমগুণাত্মক মন, এই ত্রিগুণ ভেদে যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার দ্বাদশ ভাবে খেলা করে, এই গুণ ভেদে এরাই দ্বাদশ আদিত্য রূপে প্রকাশ হচ্ছেন। এখন সূর্যের যে দ্বাদশ অংশ, দ্বাদশ আদিত্য, সেটি দ্বাদশ মাসে ক্রম অনুযায়ী দ্বাদশ আদিত্যের উদয় হয়ে থাকে। কি কি না, প্রথম মাঘে অরুণ, ফাল্গুনে সূর্য, চৈত্রে বেদজ্ঞ, বৈশাখে তপন, জ্যৈষ্ঠে ইন্দ্র, আষাঢ়ে রবি, শ্রাবণে গভস্থি, ভাদ্রে যম, আশ্বিনে হিরণ্যরেতা, কার্তিকে দিবাকর, অঘ্রাণে অর্থাৎ অগ্রহায়ণে চিত্র এবং পৌষে বিষ্ণু। স্থূল জগতের এই দ্বাদশ আদিত্য জড় সূর্যমণ্ডল, কিন্তু তাদের অধিষ্ঠান চৈতন্য, এই অহম বা পরমাত্মা। ধ্যানে আমরা সূর্যের যে ধ্যান মন্ত্রে সেখানে পেয়ে থাকি যে সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ,
যে শ্রীমান ভগবান নারায়ণের ধ্যান মন্ত্রে আছে, আর কেউই নন এই অহম পরমাত্মা। যেমন বহির্জগতে জড় দ্বাদশ আদিত্যের প্রকাশ, এই অহমের কার্য সেইরূপ অন্তর্জগতে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এই ত্রিগুণ ভেদে এই যে দ্বাদশ প্রকার ভাব প্রকাশ হয়, তাই চিৎবস্তুর, তাই চিৎস্বরূপ এই অহমের কার্য। এখন আমরা ওই মন্ত্রেরই অহম রুদ্রের ভীর্বসু ভিশ্চ অহম আদিত্যৈ ঋতৈ বিশ্বদেবৈ। এখন আমরা বিশ্বদেবৈ নিয়ে আলোচনা করি। আমি বিশ্বদেব গণের স্বরূপে বিচরণ করি, এটাই মন্ত্রে বলছেন। বিশ্বরূপে প্রকাশিত যে চৈতন্য, তাহাই বিশ্বদেব। বহু নাম, রূপ ও প্রকাশ ভেদে ওই চৈতন্যের অসংখ্য ভেদ অনুভূত হয়, সেই জন্য বিশ্বদেব সংখ্যায় অনেক। এই বহু নাম ও রূপ অর্থাৎ বিশ্বদেব মূর্তিতে এই আত্মাই প্রকাশ হয়েছেন। অহমই একমাত্র সদ্বস্তু, বিশ্বজগৎ রূপে এই আমি ব্যক্ত। সুতরাং আমিময় এই সৃষ্টি আমিরই মতো সত্য। জগৎ প্রপঞ্চের উপাদান কারণ এই অহম, আবার নিমিত্ত কারণও এই অহম। অর্থাৎ অহম ইচ্ছা করলেন বহু হব, অমনি সৃষ্টি প্রকাশ, বিশ্বজগতের সৃষ্টিকর্তা। এই অহম আবার বিশ্বজগৎ সৃষ্টি কার্যের উপাদানেও এই অহম। যখন তিনি ব্যতীত সৃষ্টির আদিতে কিছুই ছিল না, তখন সৃষ্টির উপাদান স্মৃতি, অপ, তেজাদি যে পঞ্চভূত আসল কোথা থেকে? না পরমাত্মার অজ্ঞাত সারে সৃষ্টির উপাদান আসতে পারে না। তিনি সর্বব্যাপী চৈতন্য, বিশ্বজগৎ তার সত্তায় পূর্ণ রয়েছে। এমন স্থান নাই যেখানে তার সত্তা নাই, তিনি সব, মানে তিনি জগৎ। তাই উপনিষদে আমরা পেয়ে থাকি, একটা শ্লোকে আছে যে ওম পূর্ণমদ, সেখানে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই সর্বগত পরমাত্মার কথাই তিনি বললেন। অর্থাৎ এই অহমই বিরাট দেহের বা বিশ্বজগতের অধিষ্ঠান চৈতন্য, আবার বিশ্বজগৎ রূপে ব্যক্ত হয়েছেন। অহমই অদ্বিতীয় সত্তা, জড়ের অন্তরালে জড়কে ধারণ করে একটা চৈতন্য আছে, সেই চৈতন্যটি অহম। আবার যে জড়কে এই অহম ধরে আছে, সেই জড় পদার্থটা কি বস্তু? না সেই জড়টি একটি নাম ও রূপ। কার নাম রূপ? না এই অহম বা চৈতন্য নাম রূপ ধরেই ওই জড়রূপে ব্যক্ত হয়েছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবানের যে ব্যক্ত ও অব্যক্ত মূর্তি বা অপরা বা পরা প্রকৃতির কথা আছে, তা এই অহমেরই নাম ও রূপে প্রকাশ হওয়ার কথা। জগৎকে সত্য বলে অনুভব করতে হলে সত্য বা চৈতন্য জগৎরূপে ভেসে আছে, এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হবে। একে শাস্ত্রে একে কি বলছে? সত্য প্রতিষ্ঠা। এই সত্য প্রতিষ্ঠাই সাধকের সাধনার মূল সিদ্ধির অগ্রদূত। তাই তো উপনিষদে বলছেন যদিদং কিঞ্চ তৎ সত্যম, অর্থাৎ যা কিছু জগতে দেখা যায় তাই সত্য। মৃত্য ও বরুণ নামক যে দেবতাদ্বয় আমরা ধারণ করে আছি, সূর্যের একটি নাম মিত্র। সুতরাং জড় সূর্যকে সামর্থ্য প্রদান বা রক্ষা করা এই অহমেরই কার্য। আমি সাধারণভাবে দ্বাদশ সূর্য স্বরূপে আছি, আবার আমি সেই 12টি সূর্যের মধ্যে আছি। যে সূর্য প্রধান তার নাম মিত্র, সেই প্রধান সূর্যরূপেও এই অহমই ব্যক্ত হয়েছেন। মিত্র নামক সূর্যের যে অধিষ্ঠাত্রী দেবতা রূপে এই অহমই আছেন। আবার কোনো টিকাকার ধর্মকেও মিত্র বলেন, যেহেতু ধর্ম
মৃত্যুর পরও জীবের সঙ্গে পরলোকে যান ও আনন্দ দান করেন। তা মৃত্যুর পর জীবের সাথে একমাত্র ধর্মই যান। যেহেতু ধর্ম ধার্মিককে কখনোই পরিত্যাগ করেন না, যথার্থ বন্ধু যা কার্য ধর্ম তাই করতে পারেন, সেই জন্য ধর্মই বন্ধু। এই অহমই জীবকে শান্তিময় রাজ্যে নিয়ে যায়। বরুণ হচ্ছে জলাধিপতি। বেদে মিত্র বরুণ কথার অর্থ ধর্মাও ধর্ম আছে। যদি মিত্র শব্দে ধর্মকে বোঝায়, তাহলে বরুণ শব্দে অধর্মকে বোঝাবে। চৈতন্যই কোনো আধারে ধর্মরূপে ফুটে ওঠেন, আবার অন্য আধারে অধর্মরূপে ফুটে ওঠেন। ধর্মই হোক বা অধর্মই হোক, তাদের মূলে একমাত্র সেই অহম, এই তত্ত্বই আছেন। সেই অহম এই দুই বিপরীত গুণ বিশিষ্ট হয়েই ব্যক্ত হয়েছেন। দেবী মাহাত্ম্যে আমরা ধর্ম ও অধর্মকে বিদ্যা ও অবিদ্যা মূর্তিতে দেখতে পাব, এবং সেখানে আলোচনাকালে আমরা এই অহমের আরো বিশদভাবে বোঝার চেষ্টা করব। আমি বরুণ রূপে ব্যক্ত। এটি মনু সংহিতায় আছে যে অপ এব সস্য ইয়ার্দৌ, অর্থাৎ জলই প্রথম সৃষ্টি। এটি মনু সংহিতায় আছে। অপ এব সস্য ইয়ার্দৌ, পরমাত্মা বহু হবার ইচ্ছায় জলমূর্তি প্রথমে ধরেছিলেন। জল জড়, তার দেবতা চৈতন্য। বরুণ জলদেবতা, সুতরাং চৈতন্য। আমি জলের অধিষ্ঠাত্রী দেবতা বা চৈতন্য। এবার হচ্ছে ইন্দ্রাগ্নি, অর্থাৎ আমি ইন্দ্র বা অগ্নি দেবতা। ইন্দ্র ও অগ্নি নাম ও রূপে পরস্পর ভিন্ন, কিন্তু স্বরূপে চৈতন্য বা অহম বলে তারা অভিন্ন। ইন্দ্র হচ্ছেন দেবরাজ। অগ্নিমুখে দেবতারা হোমের সময় আহার করেন। এই ইন্দ্র ও অগ্নি দুইটি খুব বড় দেবতা। আবার ইন্দ্র কথার অর্থ সুখ, আর অগ্নি কথার অর্থ দুঃখ। সুতরাং ইন্দ্রাগ্নি কথায় সুখ ও দুঃখ বোঝাচ্ছে। আমি স্থূলে ইন্দ্র ও অগ্নিমূর্তি ধারণ করে দেবতা হই, আবার সূক্ষ্মে জীবের সুখ দুঃখ রূপে প্রকাশ পাই। যখন জীব সুখী হয়ে থাকে তখন আমি তাকে সুখ রূপে দেখা দিই, আবার যখন জীব দুঃখী হয়ে থাকেন তখন আমি তাকে দুঃখ রূপে দেখা দিই। অশ্বিনৌ, অশ্বিনী কুমার দ্বয়। স্বর্গরাজ্যে যে দেববৈদ্য, দুজন দেববৈদ্যের নাম আমরা পাই, তারা হচ্ছেন সেই অশ্বিনী। সেই অশ্বিনী কুমারদ্বয় দেবতা রূপে আমি প্রকাশিত উভয়াত্মক দেবতা। সূক্ষ্মে অশ্বিনী কুমার অর্থে প্রাণ ও অপান বায়ুকে বলে। অহমই সাধকের নিকট প্রাণ ও অপান বায়ু মূর্তিতে প্রকাশ হয়। প্রাণী যে অহম, একথা আমরা ছান্দোগ্য উপনিষদে পেয়ে থাকি। সেখানে বিশদভাবে এ ব্যাপারে আলোচনা করা আছে যে প্রাণ ও অপান বায়ু সমতার ওপর যোগমার্গের সমস্ত নির্ভর করছে। শ্রীমদ্ ভাগবত গীতায় আছে প্রাণ প্রাণ সমৎকৃত্বা, অর্থাৎ যে প্রাণ ও অপান বায়ু যোগীর বিশেষ লক্ষ্যের বিষয়, সেই প্রাণ ও অপান বায়ু রূপে আমি অর্থাৎ অহং রূপে জীবের মঙ্গলের জন্য প্রকাশিত হই। সুতরাং প্রাণ ও অপান বায়ুর স্বাভাবিক কার্য জীবদেহ রক্ষা করা। আমি প্রাণ ও অপান বায়ু রূপে জীবকে রক্ষা করছি, জীব আমার সংবাদ রাখে না। আমি তার নিঃশ্বাস প্রশ্বাস রূপে থেকে তাকে বাঁচিয়ে রাখছি, সে এই অহমের দিকে দৃষ্টি করে না। আবার যখন যোগের সাহায্যে জীব এই প্রাণ অপান বায়ুকে নিয়ন্ত্রণ করে এবং সে থেকে যোগের শৌর্য লাভ করার চেষ্টা করে, তখন এই অহমই
তার নিয়ন্ত্রিত প্রাণ ও অপান বায়ু রূপে ব্যক্ত হয়ে জীবের অভীষ্ট পূরণ করতে সাহায্য করে। এই দেবী সূক্তের অহম নানা রূপে নানা নাম ধরে এক হতে বহু হয়েছেন। আমি এই বহুর মধ্যে বিরাজিত একটিমাত্র অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ আত্মারই সন্ধান পাব। নাম ও রূপ ধরে সাধনার প্রথম স্তর গঠিত। উপাসনায় সিদ্ধি হলে সকল নাম ও রূপের অন্তরালে এই একটি মাত্র সত্তা বা এই অহমকেই দেখব। অহম নাম রূপে ভাসে আছে, আবার সমাধিতে নাম রূপে ডুবে গেলে এই অহমই একমাত্র ভাসে থাকেন। তাহলে আমরা দেবী সূক্তের সেই প্রথম মন্ত্র ওম অহম রুদ্রর্বির্বসুবিশ্চ অহম আদিত্যরুতে মরত বিশ্বদেবৈ অহম মিত্রবরুণভাবেহম অহম ইন্দ্রাগ্নি অহম অশ্বিনভা। এই মন্ত্রটি আমরা বিশদভাবে আলোচনা করতে সমর্থ হলাম। তা ব্রহ্মরূপিণী আদ্যাশক্তি দেবী ভাগবতী দেবদেবী রূপে বিরাজিতা, ইহাই দেবী সূক্তের প্রথম ঋকের প্রতিপাদ্য বিষয়। একৈবাহম জগত্তত্ত্ব দ্বিতীয় কা মাম পরা পশ্বৈতা দুষ্টময়্যেব বিশ্বন্ত মদ্ভূতয়া। দেবী শিশুচণ্ডীতে দেবী বলছেন, আমি আমার বিভূতি দ্বারা বহু দেবদেবী রূপে বিরাজ করছি। দেবী আত্মস্বরূপকে অনেক মূর্তিতে বহু রূপ প্রকারে প্রকটিত করেন। ব্রহ্মরূপিণী দেবী ভগবতী একা অদ্বিতীয়া। সমুদয় দেবতা তাঁরই অনন্ত শক্তির বিভিন্ন প্রকাশ মাত্র। দৈত্যপতি শুম্ভ তার আসুরিক বুদ্ধিতে এই তত্ত্বটি উপলব্ধি না করতে পেরে দেবীকে বলেছিলেন যে তুমি অন্যান্য দেবতার সাহায্য নিয়ে অসুর সৈন্য ক্ষয় করছো, এতে তোমার নিজের গর্ব করবার কিছু নাই। তাই দেবী উত্তরে ওই শ্লোকটি বলেছিলেন, এই জগতে একা আমি আছি, আমা ব্যতিরেকে দ্বিতীয় আর কে আছে রে দুষ্ট? দেখ, আমারই এই সকল বিভূতি আমাতেই প্রবেশ করছে। আজ এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।